আসলে এটি কি সেই স্বর্ণের পাহাড়ের কথা বলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছিল যে ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করিও না। এখন যে আমরা সৌদি আরবের ভিতরে যে স্বর্ণের পাহাড় দেখতে আছি, যে মাটি খুঁড়লেই স্বর্ণ, আর স্বর্ণের দাম তো বাড়ছে না। এত স্বর্ণ, এত হীরা, এত তামা, কোনো ওই দাম তো কইছে কমছে না, দাম তো শুধু হু হু করে বাড়ছে। আসলে স্বর্ণ এটা সাধারণ কোনো নেয়ামত না, এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত। তবে সৌদি আরবের ভিতরে যে 100 কিলোমিটার জুড়ে যে স্বর্ণের পাহাড়ের মতো মজুত করা দেখতে পাইছে বিশেষজ্ঞরা, তবে সৌদি আরব অচিরেই ধনী হয়ে যাবে, আর এই সৌদি আরবের ভিতরে আর কোনো গরিব মানুষ থাকবে না। আসলে এটা কি সত্যি? সৌদি আরবে যদি গরিব মানুষ থাইকেও থাকে, তবে কিন্তু তাদের কপাল কিন্তু খুলে গেছে। আচ্ছা, মনে রাখিয়েন না যে কপাল খুলে গেছে এটা তো ভালো কথা। ইহুদিরা যদি টের পেয়ে যায়, আসলে কি ইহুদিরা টের পেয়ে গেছে এই সৌদি আরবে যে স্বর্ণ একে টের পেয়ে গেছে? আসলে তারা কি জানবে কি যুদ্ধ শুরু করবে এই সৌদি আরবের ভিতরে? সৌদি আরব কি ভূমিকা নিয়েছে? সৌদি আরব কিন্তু এখন মুখ খুলেছে। সৌদি আরব কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে বলতে হচ্ছে যে ইসরায়েল তুমি ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করো। আসলে তৃতীয় বিশ্বযুদ্ধকে এই সৌদি আরবের স্বর্ণের সেই খনি নিয়ে বাঁচতে চলেছে, আর এটি কি স্বর্ণের সেই পাহাড়ের কথা বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দর্শক কমেন্টে জানাবেন যে এই পাহাড়ের কথা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল। আমি সঠিক জানি না, কিন্তু আমি গবেষণা করে দেখেছি যে স্বর্ণের পাহাড় উঠছে, স্বর্ণের খনি পাওয়া গেছে সৌদি আরবের ভিতরে। স্বর্ণের খনি 125 কিলোমিটার, ভাবা যায় 125 কিলোমিটার জুড়ে যদি স্বর্ণ, শুধু স্বর্ণই পাওয়া যায় মাটি খুঁড়লে, তবে কি সৌদি আরব সাধারণ কোন সৌদি আরব থাকবে না। সৌদি আরব তো বিশ্বের ভিতরে অর্থনীতির দিকে এগিয়ে যাবে। আসলে আমরা চাই আল্লাহ এই বাংলাদেশের ভিতরে একটা স্বর্ণের খনি দাও, যাতে আমাদের বাংলাদেশের মানুষ চুরি করে করে বড়লোক হইতে পারে। বাংলাদেশের মানুষ তো, তারা তো লোভী, বাংলাদেশের মানুষ লোভী, কিন্তু সব মানুষ যে লোভী আমি তা বলছি না ভাই। বাংলাদেশের ভিতরে যদি একটা স্বর্ণের খনি পাওয়া যায়, ওখানে বাহিনী মোতায়েন করতে হবে কয়েক মিলিয়ন, না হয় এই স্বর্ণ রাখতে পারবে না। আর সৌদি আরবে যেই দেখুন বাঙালির মতো এত লোভী না, তারা স্বর্ণের খনি পাইছে ঠিক আছে, তারাও নিজেরাও পাহারা দিতে আছে স্বর্ণের খনিকে। আর আমাদের বাঙালি কি করতো? আগে নিজের পেটটারে ভরতো, তারপরে গরিব দেখতো। তবে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি বাংলাদেশেও স্বর্ণের খনি দাও, যাতে বাংলাদেশের মানুষ তারা বড়লোক হয়ে যেতে পারে, তারা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করতে পারে, তারা এমন এমন 4 তলা 5 তলা 10 তলা বাড়ি করবে, আল্লাহ জানি তারা ভাড়া দিয়ে পায়ের উপরে পাও ফালিয়ে জানি খাইতে পারে। এই রকমের কইরে দাও। তবে কি আল্লাহ তাআলা আমার কথা শুনবে? আল্লাহ তাআলা আমার কথা কি শুনবে যে বাংলাদেশের জন্য আমি দোয়া করছি স্বর্ণের পাহাড় দানি খনি জানি বাংলাদেশে দেয়, আর ওইগুলা মানুষ বেছে বেছে বিশাল বড় বড় মিল কারখানা করবে, বাড়ি গাড়ি করবে, ভাড়া দেবে গরিব মানুষের কাছে। আর গরিব মানুষ কি করবে? এইখানে থাকবে, রুম ভাড়া মাস শেষ না দিলে গেট ফিরে দেবে, নামাই দেবে। এই হলো বাঙালির অবস্থা ভাই। আচ্ছা, ভিডিওটা এইটা আমি শেষ করলাম। সৌদি আরবের স্বর্ণের পাহাড় উঠে গেছে, আমরা গবেষণা করে পেয়েছি, আসলে এটি সত্য।